فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে একটি নির্দেশনা দিয়েছেন, আদেশ জারি করে দিয়েছেন, হে আদম এবং হাওয়া, তোমাদের কাছে আমি আমার আদেশ জারি করলাম, দুনিয়াতে তোমরা কিভাবে চলবা, কিভাবে খাইবা, কিভাবে জীবন যাপন করবা, এর জন্য আমি তোমাদেরকে শরীয়ত দিয়ে দিলাম। আমার শরীয়ত অনুযায়ী যদি দুনিয়ার মধ্যে বসবাস করতে পারো, তাহলে আবার তোমাদের পূর্বস্থান জান্নাতের মধ্যে ফিরে যাইতে পারবা। আমি যে আদেশ দিলাম, শরীয়ত দিলাম, এই শরীয়ত যদি তুমি মানতে পারো, তাহলে আবার তোমাদের আসল স্থান বাড়ি জান্নাতে পর্যন্ত পৌঁছতে পারবা, জান্নাতে যাইতে পারবা। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আর এটা হলো মুসাফিরখানা। আমরা এখানে মুসাফির, এখানে সফর করতে আসছি কয়েকদিনের জন্য। কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যেন আমি জান্নাতের যোগ্য হয়ে উপরে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। এরপর দুনিয়াতে এনাদেরকে পাঠাইলেন, বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো, তাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে দিলেন। তারপরে তারা প্রজনন কর্ম করলেন, সেখান থেকে আল্লাহ তাআলা বংশ বিস্তার শুরু করলেন। পৃথিবীর প্রত্যেকটি জিনিসকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। আল্লাহ তাআলা জোড়া জোড়া তৈরি করেছেন যেন এর মাধ্যমে পৃথিবীর নিজাম ঠিক থাকে। জোড়ায় জোড়ায় যদি তৈরি না হতো, ছেলে সন্তানগুলো হতো, নারী পুরুষ যদি আল্লাহ না বানাইতেন, শুধু পুরুষকে বানাইতেন, তাইলে বংশ বিস্তার হইতো, দুনিয়া আবাদ হইতো না। আল্লাহ তাআলার একটা হিকমত, আল্লাহ নারী পুরুষকে বানাইছেন বংশ বিস্তারের জন্য, তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, জোড়ায় জোড়ায় তৈরি করে দিয়েছেন। শুধুমাত্র দিন ইনসান এদেরকে বিয়ের বিধান দিয়েছেন যেন বৈধভাবে এদের বংশ বিস্তার হয়। সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলতেছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন, আমি প্রত্যেকটি জিনিসকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। কেন তৈরি করেছি? তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করেছেন পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, পৃথিবীর সিস্টেম ঠিক রাখার জন্য। তবে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, এই জোড়া থেকে আল্লাহ বংশ বিস্তার, এই নিয়মটা শুধুমাত্র জিন ইনসানদের মধ্যেই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। অন্যতম একটি বিধান, সেটা হলো বিবাহ। বিবাহের মাধ্যমে বংশ বিস্তার করতে হবে। এছাড়া অন্য কোন পন্থায় বংশ বিস্তার করলে সেটা মানুষের মতো বংশ বিস্তার হবে না, কুকুর, শুয়োর, জানোয়ারের মতো হবে। কারণ তাদের মধ্যে বিয়ের কোনো সিস্টেম নাই, তারা বিয়ে ছাড়াই মিলন ঘটায়, সেখান থেকেই তাদের বাচ্চা কাচ্চা হয়। কিন্তু মানুষদের জন্য আল্লাহ নিয়ম কানুন পাঠাইছেন। কারণ হলো ওই ছাগল, গরু আর ওই কুকুর, কি বলে, ছাগলের জন্য যে নিয়ম কানুন, ওটা যদি মানুষের জন্য দেয়, মানুষের ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়ে তৈরি করেছেন, এদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই কারণে আল্লাহ তাআলা এদেরকে স্পেশাল একটা নিয়ম দিয়েছেন, বিয়ে শাদীর নিয়ম। বিয়ে শাদী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটা নিদর্শন, রহস্য। সূরা রূম 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলার নিদর্শন, অন্যতম একটা নিদর্শন, রহস্য হলো আল্লাহ তাআলা তোমাদের পুরুষদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকে, প্রত্যেক নারীকে তার স্বামী থেকে বানাইছেন। কেন আল্লাহ তাআলা পুরুষ থেকে নারী বানাইলেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা ওই নারীদের কাছে যাইবা, সেখানে আত্মতৃপ্তি পাইবা, সেখানে মানসিক শান্তি পাইবা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। এরপর আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসা, মহব্বত, অনুগ্রহ, দয়া তৈরি করে দিয়েছি। কারণ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত, দয়া, অনুগ্রহ যদি তৈরি না করতেন, তাহলে সারা জীবনের জন্য একটা নারীকে এনে খাবার যোগাইতে হইতো না। কি দরকার আছে? একটা নারীকে আনবো, সারা জীবন তারে খাওয়াবো। ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে এদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। তা না হলে কোন যুক্তিতে একজন নারীর জন্য সারা জীবন আমি চাকরি করব, সারা জীবন আমি পরিশ্রম করব, এদেরকে বয়ে বয়ে খাওয়াবো? এটা তো কোনো যুক্তি হয় না। এই যে আল্লাহ তাআলা ভালোবাসা, মহব্বত তৈরি করে দিয়েছেন। আর পুরুষের জন্য শান্তি রেখেছেন নারীর মধ্যে, নারীর জন্য আত্মিক শান্তি রেখেছেন আল্লাহ পুরুষদের ভিতরে। এটা আল্লাহ তাআলার নিদর্শন, অন্যতম একটি রহস্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রহস্য
মানব জাতির কল্যাণের জন্যই দেওয়া হয়েছে। নিঃসন্দেহে বিবাহের এই পদ্ধতি মানব জাতির সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক সব দিক থেকেই উপকার হয়ে আনে, উপকারী, এটা কল্যাণকর। যারা বোঝে না, বিয়ে শাদী ছাড়াই তাদের যৌবন চাহিদা মেটায়, পরবর্তীতে কাঁদতে হয়, সারা জীবন রোগ ব্যাধিতে মরতে হয়, পরবর্তীতে সমাজের কাছে হেনস্থার শিকার হতে হয়, পরবর্তীতে মানুষের কাছে তাদেরকে কি বলে, কাপুরুষ বলে। বিয়ে না হলে বিভিন্ন দিক থেকে নারীদেরকেও টিটকামি করে, তাদেরকে অপমান করে। সুতরাং বিবাহ এটা একটা সম্মানজনক একটি বন্ধন, যেই বন্ধনে আবদ্ধ হলে মানব জাতি নারী পুরুষের উভয়ের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। সম্মানের মধ্যে, সমাজের মধ্যে তাদের স্ট্যাটাস বাড়ে, সমাজের মধ্যে মানুষ তাদেরকে দাম দেয়। কিন্তু আজকাল আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলার এই মহান একটি বিধান বিলুপ্ত করার চেষ্টা করা হচ্ছে, বিয়ে কঠিন করা হচ্ছে। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া, বিয়ে ছাড়া যৌন চাহিদা মেটানো, অশ্লীলতা বাড়িয়ে দেওয়া, এটা আন্তর্জাতিকভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বিয়ে আজকে অনেক কঠিন, কিন্তু অবৈধভাবে প্রেম প্রীতি করে দেহ মিলন করা এটা সহজ। একজন পুরুষ যদি চায় যে কোনো ভাবেই হোক প্রেমের ফাঁদে ফেলে কোনো নারীর থেকে স্বাদ নিবে, সেটা পারে। কিন্তু বিয়ে করলে অনেক মানুষ অনেক কথা বলে, বিয়ে করলে অমুক কিছু লাগবে, তমুক কিছু লাগবে। এই কারণে সমাজে বিয়ে কঠিন হলে যার সন্তানদের সংখ্যা বাড়বে। বিয়ে কঠিন হলে সমাজের কি বলে, সমাজের যে শৃঙ্খলা আছে, সমাজের স্থিরতা আছে, এটা নষ্ট হয়ে যাবে বিবাহ কঠিন হয়ে গেলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে বিয়ে পড়ায় দাও, তাদের বিয়ের সময় হলে তাদেরকে বিয়ে পড়ায় দাও। সূরা নূর 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেন, তোমরা বিবাহহীন নারী পুরুষদেরকে বিয়ে দিয়ে দাও। নেককারদের মধ্যে যারা আছে, তোমাদের অধীনস্থ গোলামবাদী যারা আছে, কর্মচারী যারা আছে, যারা তোমাদের অধীনস্থ, তোমাদের অধীনে থাকে, তাদেরকেও তোমরা বিয়ে করাইয়ে দাও, তাদেরকেও বিয়ে করাইয়ে দাও। তোমরা ভাবতেছো একজন গরিব অসহায় ছেলে চাকরি করতে পারে না, বউরে কি খাওয়াবে, এই চিন্তা ভাবনাগুলো একেবারেই ভ্রান্ত চিন্তা ভাবনা। কারণ আল্লাহ তাআলা পরেই বলে দিয়েছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তাদেরকে যদি তোমরা বিয়ে পড়ায় দাও, তাহলে আল্লাহ তাআলা তাদের মধ্যে যে অভাব আছে, আল্লাহ অভাবটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে দেখেন না, যারা বিয়ে শাদী করছেন, বিয়ের আগে যেমন অবস্থা ছিল, বিয়ের পরে আরো কি অভাবে মরছেন নাকি আরো সচ্ছল হয়েছে? বিয়ের পরে কিন্তু আল্লাহ অনেক বরকত দেন। আরো যদি কন্যা সন্তান হয় প্রথম বিয়ের প্রথমে, তাহলে তো বরকতের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা উভয়ের মধ্যেই বরকত রাখছেন। আমরা ভাবি বিয়ে করলে কি খাওয়াবো, আগে একটু কি বলে এস্টাবলিশ হয়ে নেই, আগে একটু প্রস্তুতি নিয়ে নেই, নিজের পায়ে দাঁড়াই নেই। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে দুই পা আর থাকে না, এমনি ল্যাংড়া হয়ে যায়। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 35-32 বছর বয়স হয়ে গেছে, এখন তাদের বিয়ের বয়স হতে শেষ। পুরুষদের যৌবনই থাকে 40 বছর পর্যন্ত, এরপরে ডাউন হতে থাকে। আপনি 30 বছর পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইলেন, আর 10 বছর বিবাহ সাথী খাইলেন, জীবনের আরামটা রইল। এ কারণে একজন মহিলা বলছিলেন, কি দরকার আছে পুরুষদের সাথে প্রতিযোগিতায় নেমে চাকরি বাকরি করে তাদের কাঁধের উপর পা রাখার? সবচেয়ে ভালো ছিল আমার স্বামী একজন রিক্সাওয়ালা হইতো, রিক্সাওয়ালা একজনের সাথে বিয়ে বসতাম, তাদের হাত পা টিপিয়ে দিতাম, ঘরের মধ্যে খাইতাম, আরামে ঘুমাইতাম, রোমান্স করতাম, এটাই তো ভালো ছিল। কি দরকার ছিল পিএইচডি করতে গিয়ে 42 বছর বয়স হয়ে গেছে, এখন আর কেউ বিয়ে করে না। যারা চাকরিজীবী মহিলারা আছে, যারা দামি দামি চাকরি করে, অনেক টাকা পয়সাওয়ালা, তাদেরকে কি পুরুষরা বিয়ে করে আরাম পাওয়ার জন্য নাকি টাকা পয়সার জন্য? বিয়ের যে একটা মজা, এটার জন্য কিন্তু তাদেরকে বিয়ে করে না। তাদেরকে বিয়ে করে তাদের সম্পদগুলো রক্ষণ করার জন্য। এ কারণে সময় হইলে সন্তানদেরকে বিয়ে করায় দেন। সন্তান যদি কথা না শোনে, সন্তান যদি নেশার মধ্যে আবদ্ধ থাকে, সন্তান যদি কি বলে পরকীয়ার মধ্যে আবদ্ধ থাকে, সন্তান যদি দুশ্চরিত্র হয়, তখন তাদেরকে বিয়ে করায় দেন, সাইজ হয়। কারণ আল্লাহ বলেছেন তাদেরকে বিয়ে করাই দিলে আল্লাহ তাআলা তাদের মধ্যে দায়িত্বশীলতার একটা যোগ্যতা তাদের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এ কারণে সন্তানেরা কথা না শুনলে, লেখাপড়া না করলে তাদেরকে বিয়ে করায় দেন। ভাবতেছেন কি খাওয়াবে, ওই তার চিন্তা সে নিজেই করবে। আপনি আপনার সন্তানের জন্য একটা মেয়ে আনলেন, আপনি ভাবতেছেন কি খাওয়াবে, না, আল্লাহ বলছেন তাদের অভাব দূর করে দিবেন। যে মেয়েটা আসবে আপনার ঘরে খাইতে আসবে না, ওই মেয়ের রিজিক সে নিয়ে আসবে, বরং ওই মেয়ের রিজিকের কারণে আপনার সন্তানও রিজিক পাবে। ওই মেয়ের রিজিকের কারণে বরকতে আপনার পরিবারের মধ্যে বরকত হবে।
সুতরাং এই টেনশন করার সুযোগ নাই যে আপনার ছেলেকে বিয়ে করাইলে কি খাওয়াবে, ছেলেকে বিয়ে করাইলে ছেলে কামাই করতে পারে না কি করবে। জি না, আল্লাহ তাআলা ওই যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এই কারণে তাদেরকে বিয়ে করাই দিতে হবে। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল তাগিদ দিয়েছেন বিয়ে করার প্রতি। 5065 নম্বর হাদিস, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহর রাসূল যুবকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে যুবকরা তোমরা বিয়ে করো, তোমাদের মধ্যে যাদের ভিতরে বিয়ের যোগ্যতা আছে, বিয়ে করার মতো ক্ষমতা আছে, তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কেননা বিবাহ এটা মানুষের অবনত করে দেয়, মানুষের দৃষ্টিকে নিচু করে দেয়, মানুষের কুদৃষ্টি যেটা নারীদের উপর পড়ে আল্লাহ তাআলা এই বিয়ের মাধ্যমে পুরুষের এই দৃষ্টিগুলো নিচু করে দেয়। ওয়া আহসানু লিল ফারজ, এবং পুরুষের যৌবনকে আল্লাহ তাআলা রক্ষা করে। বিয়ের মাধ্যমে পুরুষের যে দৃষ্টি রয়েছে, কুদৃষ্টি নারীদের উপর পড়ে। দেখা যায় দৃষ্টি দিলেই যে কুদৃষ্টি হবে না এরকম না, পুরুষ তার মধ্যে যদি পুরুষত্ব থাকে, একজন নারীর দিকে তাকাইলে অবশ্যই তার ভিতরে কি হবে, সিরিয়াস হবেই, হার্টবিট বাড়বেই। যদি বিয়ে করায় দেওয়া হয় তাহলে এই গুনাহ থেকে একজন পুরুষ বাঁচবে এবং তার যৌবনের হেফাজত হবে। বর্তমান দুনিয়াতে মানুষ যত পাপ কাজ করে, নাফরমানির কাজ করে, মূলত দুইটি জিনিসের কারণে মানুষ অন্যায় কাজ করে। এক তো পেট, দ্বিতীয়টা হলো যৌবন, যাকে বলা হয় বাংলায় কি বলে, জয়কার চিত্ত। এই দুইটি জিনিসের কারণেই মানুষ কিছু অন্যায় কাজ করে। আপনার পেট যখন ঠিক থাকবে তখন চুরি করতে ভালো লাগবে না, কি দরকার আর স্যার একজনের চুরি করতে গিয়ে, আমার তো পেট ভরা আছে। আবার আপনার ঘরে যদি যৌবনের চাহিদা মিটানোর বস্তু থাকে, কি দরকার আছে বাহিরে রাস্তাঘাটে আবর্জনার দিকে তাকানো। সুতরাং বিয়ে করাই দিলে যুব সমাজ গুনাহ থেকে বাঁচবে। বিয়েটা সহজ করতে হবে, কিন্তু আন্তর্জাতিকভাবে ইহুদিদের ষড়যন্ত্রে রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বিয়েকে অনেক কঠিন করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কারণে বিয়ে করাই দিতে হবে। বিয়ে যদি বাবা মা না করায় দেয়, সময় হইছে এরপরে করাই দিচ্ছে না, চাকরি বাকরি করা লাগবে, লেখাপড়া করা লাগবে, অমুক তমুক কত কাহিনী। এর জন্য যদি ওই সন্তানদের বিয়ে দেরি করার কারণে তারা যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়, তাহলে মা বাবার উপরে গুনাহের ভার পড়বে। মিশকাত শরীফের একটি হাদিস, 3138 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আল্লাহ তাআলা বলেন, যার সন্তান হয়, যেই পুরুষদের সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আদেশ করতেছেন ওই পুরুষ যেন তাদের সন্তানদের সুন্দর একটা নাম রাখে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। ফাইদা বালাগা ওয়ালাম ইউজাউবিজুহু, আর বিয়ের সময় হলে মা বাবা যদি তাদেরকে বিয়ে না করায় দেয়, ফাআসাবা ইসমান ফাইসমুহু ফাইন্নামা ইসমুহু আলা আবি। সন্তানদের বিয়ের বয়স হয়ে গেছে, এরপরেও যদি যে কোনো কারণে মা বাবা তাদেরকে বিয়ে না দেয়, তাহলে বিয়ে না দেওয়ার কারণে ওই সন্তান যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই সন্তান যদি, ওই মেয়ে যদি বেপরদায় ঘোরাফেরা করে, ওই মেয়ে যদি ভার্সিটির ফ্রি মিসিং এ নিজের যৌবন বিলাইয়া দেয়, তাহলে ওই গুনাহটা মা বাবার কাদের উপর পড়বে। গুনাহ করলে ওই সন্তানগুলো, গুনাহ করলে মা বাবা গুনাহগার হবে। এই কারণে আপনার সন্তানের সময় হওয়ার সাথে সাথে বিয়ে পড়ায় দেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। বিয়ে সময় হলে দেরি করা ঠিক নয়। এই বিয়ে না করার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হলে মা বাবা দায়ী হবে, মা বাবার উপর এই গুনাহের ভার পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে নারী পুরুষের জন্য, শিশুর জন্য মোটামুটি বিয়ে করলে প্রায় 14টি উপকার পাওয়া যায়। এই উপকার সমাজ পায়, এই উপকার নারী পুরুষ পায়, এই উপকার সমাজের শিশুরা পায়। 1 নাম্বার উপকার, প্রায় 14টি লাভ হয় বিয়ে যদি পড়ায় দেন আপনার সন্তানদেরকে। 1 নাম্বার লাভ হলো আপনার সন্তানেরা পাপ কাজ থেকে বাঁচবে। একটা নারী এবং পুরুষের মধ্যে যখন বিয়ের কি বলে বন্ধন আপনি তৈরি করে দিলেন, এক তো ওই নারীর কারণে অনেক পুরুষেরা গুনাহের মধ্যে লিপ্ত হতো, সমাজের অনেক পুরুষদেরকে গুনাহ থেকে আপনি বাঁচাইলেন, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, আপনি নিজেও গুনাহ থেকে বাঁচলেন। কারণ বিয়ে যদি দেরি করায় দেন, আপনার সন্তানরা গুনাহ করলে আপনার কাঁধের উপর পড়বে। তো 1 নাম্বার ফায়দা হলো সমাজের প্রত্যেকটি ব্যক্তি বিয়ের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে পারে। 2 নাম্বার লাভ হলো একটা নারী তার সম্মানজনক আশ্রয়স্থল পায়। সম্মানজনক আশ্রয়স্থল নারীর জন্য একমাত্র রয়েছে তার স্বামীর ঘর। এছাড়া পৃথিবীর মধ্যে একটা নারীর জন্য নিরাপদ এবং সম্মানজনক আশ্রয়স্থল কোথাও নাই। আপনি ভাবতেছেন বাবা মা, জি না, বাবা মা এই মেয়েদেরকে সারা জীবন
ভাত কাপড় দিবে না, বয়স হোক, এরপরে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে ভাই বিরাদাররা বোনদেরকে বাদ দিবে, তাদের সম্পত্তি দেয় না, তাদেরকে সারা জীবন কাপড় দিবে। এ কারণে একটা নারীকে বলা হয়েছিল, একটা তালিকা করা হয়েছে, তোমার নিকট আত্মীয় খুব কাছের রক্ত সম্পর্কীয় কয়েকজনের নাম লেখো, তালিকা লেখো, মা বাবা সন্তান সন্ততি এবং স্বামী ভাই বোন, এই প্রায় 7 জনের নাম লিখছে। এরপরে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ধরো তুমি একটা সফরে গেছো, নৌকার মধ্যে আসো, এখন এমন একটা পরিস্থিতি ওই নৌকা থেকে একজনকে ফেলাই দিতে হবে, যদি একজনকে নৌকা থেকে ফেলাই না দাও তাহলে নৌকার সবাই ডুবে মরবে, তখন তুমি কাকে ফেলাই দিবা? তখন নারীটা বলতেছে, আমি আমার পরিবার নিয়ে নৌকার উপর উঠছি, এখানে আছে তো আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন এবং আমার স্বামী, এই 7 জন আছে, এরা সবাই তো আমার কাছের আপন, আমি কাকে ফেলাই দেব? তবুও বলা হচ্ছে যদি তোমরা বাঁচতে চাও একজনকে ফেলা দিতেই হবে। তখন কি করলেন? তখন ভাইকে ফেলাই দিলেন, তখন ভাইকে ফালাই দিলেন। এখন 6 জন রইল, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে আর হলো স্বামী, আর তাকে দিয়ে 8 জন। এরপরে বলা হলো আরেকজনকে ফেলাইতে হবে। তখন চিন্তা ভাবনা করলো কাকে ফেলাবো, বোন তো একেবারে চিরবন্ধুর মতো বোন, তখন শেষমেশ বোনকেও ফেলাই দেওয়া হলো। এরপরে আর কয়জন রইল? মা বাবা, ছেলে মেয়ে আর স্বামী, 5 জন রইল। এরপরে বলা হলো আরেকজনকে ফেলাইতে হবে। মহিলা ভাবলো এত কাছের আপন আমার ছেলে মেয়ে, এটা তো আমার অংশ, আমার মা বাবাই তো আমার জীবনের মতো, আমার স্বামী এটা তো আমার হৃদয়ের হৃৎপিণ্ড, আমি কিভাবে ফেলাবো? তখন বলা হলো একজনকে ফেলাইতেই হবে, তখন বাবাকে ফেলাই দিছে। এরপরে বলা হলো আরেকজনকে ফেলাইতে হবে। এরপর নারী টেনশনে পড়ে গেল, আমি এখন কাকে ফেলাবো? এ তো আমার মা, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, কাকে ফেলাবো? তখন বললো একজনকে ফেলাইতেই হবে, তখন মাকে ফেলাই, মাকে ফেলাই দিছে। এরপরে আবার জিজ্ঞাসা করা হয়েছে, পরিস্থিতি এমন, এখন যে তোমার ছেলে মেয়ে এবং স্বামী 3 জন আর তুমি সহ 4 জন আছে, এখন এই নৌকার পরিস্থিতি এমন ছিদ্র হয়ে গেছে, পানি বের হচ্ছে, আরেকজনকে ফেলাইতে হবে। তখন নারী ভাবলো এরপর তো বিপদে পড়ে গেছে, কাকে ফেলানো যায়? তখন ছেলেকে ফেলাই দিছে, কারণ ভবিষ্যতে গিয়ে দেখা যায় ছেলেরাই স্বাভাবিক মা বাবারে বাদ দেয় না, এমনও আছে শেষ বয়সে মেয়ের ঘরেই ভাত কাপড়ের ব্যবস্থা হয়। এ কারণে দেখছে ছেলের চেয়ে মেয়ে আপন বেশি, তখন ছেলেকে ফেলাই দিছে। এখন রইল কেরা? স্বামী এবং মেয়ে। এরপরে বলা হলো আরেকজনকে ফেলাইতে হবে। তখন নারী কি বলছে? মেয়েটাকে ফেলাই দিছে। এখন আছে কে? স্বামী আর স্ত্রী। এরপরে কি বলছে? আপনি সবাইকে ফেলাই দিলেন, স্বামীকে রাখলেন, স্বামীকে কেন ফেলাইলেন না? তখন বলা হলো মা বাবার ঘরে মেয়েরা সারা জীবন ভাত পায় না, একটা সময় হইলে মা বাবার কাছে মেয়েরাও তুচ্ছ হয়ে যায়, তুচ্ছতাচ্ছিল্যের পাত্র হয়ে যায়, সারা জীবন ভাত পায় না, এক সময় মা বাবাও তাড়াইয়া যায়। আর ভাই বোন, মা বাবা না থাকলে তো মা বাবা না থাকলে ভাই বোন তাদের বাড়িতেই উঠতে দেয়। আর ছেলে মেয়ে এরা যখন চাকরি বাকরি করে, আর যদি উচ্চ শিক্ষিত হয়, তখন তো এরা বৃদ্ধাশ্রমে আমাদেরকে ফেলাইয়া দেবে। এরপরে যে স্বামী এ বুড়া হয়ে যাক, আমার চুল পাইকে যাক, আমি অসুস্থ হই, আমার চেহারা বিশ্রী হয়ে যাক, তবুও স্বামী আমাকে বের করবে না। তাহলে একটা নারীর জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সম্মানজনক, চিরস্থায়ী, চিরদিনের জন্য একজন সম্মানজনক আশ্রয়স্থল হলো স্বামীর ঘর। যখন বিয়ের আবদ্ধে তারা আবদ্ধ হয়, তখন নারীর জন্য সম্মানজনক আশ্রয়স্থল তারা পায়। সমাজের মধ্যে এটার গুরুত্ব অনেক বেশি রয়েছে। বিয়ে যত কমবে, সমাজের বিশৃঙ্খলা তত বাড়বে, সমাজের মধ্যে অনৈতিকতা, যুবকদের চরিত্র হননের কাজ তত বাড়বে। তাহলে আমরা বললাম 1 নাম্বার ফায়দা হলো নারী পুরুষ সমাজের প্রত্যেকটি ব্যক্তি বিয়ের মাধ্যমে তারা গুনাহ থেকে বাঁচবে। 2 নাম্বার, একটা নারী তার সম্মানজনক আশ্রয়স্থল পাবে। 3 নাম্বার ফায়দা হলো একটা নারী তার সম্মানজনক জীবিকা পাবে, সম্মানজনক রিজিক পাবে। রিজিক তো অনেক ধরনের হয়, একটা সম্মানজনক আর একটা অসম্মানজনক। যে চুরি করে টাকা পয়সা আনছে এটাও রিজিক, আবার যে কষ্ট করে রিক্সা চালায় জীবিকা আনছে এটাও রিজিক। একটা সম্মানজনক আর একটা অসম্মানজনক। তো নারীরা তাদের স্বামীর ঘরে এসে সম্মানজনক রিজিক পায়। একটা নারী নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে পরের দাসত্ব কেন করবে, স্বামীর কথা কেন শুনবে? বড় লেখাপড়া করে, উচ্চ ডিগ্রি নিয়ে লেখাপড়া করে, সেও রিজিকের ব্যবস্থা করে, কিন্তু তার রিজিকের অত দাম নাই। এই কারণেই আমাদের একজন ক্রিকেটার সাকিব ভাই বলছিলেন যে নারী চাকরি বাকরি করলে তাদের স্বামীর হক আদায় হয় না, নারী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, নারী চাকরি বাকরি করলে মা বাবা শ্বশুর শাশুড়ির হক আদায় হয় না। সে যে চাকরি বাকরি করতেছে, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তার 2 পা লুলা হয়ে যাচ্ছে, পরবর্তীতে যখন তার বয়স হয়ে যায় তখন তাকে আর কেউ বিয়ে করে না। ওই রিজিক, ওটা কি সম্মানজনক নাকি অসম্মানজনক? মেয়েরা যে চাকরি বাকরি করে, আমি বলছি না মেয়েদের চাকরি বাকরি করা যাবে না, সবকিছু ঠিক রাখা নিজের যৌনতাকে হেফাজত করে এরপরে চাকরি বাকরি করো, ইসলাম এই অসাধ দিয়েছে। কিন্তু
যদি সম্মানজনক নারীদের ব্যবস্থা থাকে তাহলে কেন ওই রাস্তাঘাটে কি বলে লোহা আবর্জনার মতো পুরুষদের পেশাব পায়খানার আশ্রয়স্থল নারীরা হবে? এদের তো সম্মানজনক আল্লাহ জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। নারীদের জন্য সম্মানজনক জীবিকার ব্যবস্থা আল্লাহ তাআলা তার স্বামী পুরুষের ঘরে তৈরি করে দিয়েছেন। তাহলে তিনটি ফায়দা গেল। এক নাম্বার, পাপ থেকে বাঁচতে পারবে। দুই নাম্বার, নারীর জন্য আশ্রয়স্থল হবে। তিন নাম্বার, একজন নারী তার সম্মানজনক জীবিকা পাবেন। চার নাম্বার ফায়দা, একটা পুরুষ তার আমানতদার বন্ধু পাবে। তার স্ত্রীর মতো আমানতদার লোক দুনিয়াতে আছে। দুই একটা থাকতে পারে, স্ত্রীরা চোর বাটপার হয়, দেখা যায় চুরি করে তাদের বাবার কাছে পাঠায়, কিন্তু কয়জন? স্বাভাবিকভাবে, বৈশিষ্ট্যগতভাবে, প্রাকৃতিকগতভাবে নারীরা তাদের স্বামীদের চিরবন্ধু, আমানতদার বন্ধু হবে। পুরুষের প্রত্যেকটি জিনিস নারীরা হেফাজত করবে, খেয়ানত করবে না। এই কারণে বলা হয়েছে পুরুষের জন্য কি বলে, যতদিন জীবিত থাকবে ততদিন